আব্বা সকালটাই শুরু হয় কাচটা ফেলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে এত ভালোবাসা। সকাল এখন 10টা। আমাদের সকলেরই সকালটা কিন্তু শুরু হয় আসলেই এই যে এনাকে দিয়ে। উনি বাঁশি বাজাতে থাকে আর আমরা তড়ি ঘড়ি করে সবাই মিলে দৌড় দিতে থাকি। আসলে দুদিন থেকে আমার জানো তো বাড়িতে অনেকটা কাচরা জড়ো হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমার ডিউটি ছিল বলে। আর আজকে আমার নাইট আছে, তার জন্য ভাবলাম আজকে এগুলোকে ফেলাই যাক, তাই আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে। আর এদিকের ওয়েদারটা দেখো, আজকে মোটামুটি বেশ ভালোই রোদ উঠেছে, বৃষ্টি কিন্তু সেরকম নেই। তাই আজকে অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছি কাজের। তার মধ্যে কিছু কাজ হচ্ছে, সেটা হলো এই যে জামা কাপড় যেগুলো ভিজা ছিল এগুলো আগে রোদে দিয়ে আসা। আর তারপরে হচ্ছে আমার রুমে কিছু কাজ করা। এই যেমন ধরে নাও, আমাকে যে কাজটা সবথেকে বেশি বোরিং লাগে সেটা হচ্ছে বোতলে জল ভরা। আসলে আমরা এই বিসলারি জলটা সবসময় কিনে খাই, আর এরকম বোতলে বোতলে করে ঢেলে রাখতে হয়। সেরকম রাখার কোনো জায়গা নেই বলে এইভাবেই আমাদের চলছে যখন চলতে দাও। আর বোতলে জল ভরে রাখতে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর একজন তো কিছুতেই ভরবে না, সে আমাকেই ভরতে হবে। চলো, বোতলে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে সারতে হবে বাকি কাজ। আসলে আজকে আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে কিছু কাজ করে রাখবো। ছুটির দিনে সেরকম বেশি কাজ রাখবো না বলেই যেদিন ডে অফ আছে সেই দিনই কাজ ছেড়ে রাখবো। তাই আজকে এই সব কিছু আমি ক্লিন করতে রেখেছি। আসলে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল তো, তাই সেরকমভাবে কিছু ক্লিন করতে পারিনি। আর দেখবে ঘর বাড়ি যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ওখানে একদম থাকতে ভালো লাগে না, কেমন একটা ফিলিংস হয়, ধুলো ধুলো সব কিছু। এই জানলাগুলো তো না ভীষণ বড্ড ধুলো হয়েছে। এতদিন থেকে তো জানলাগুলো আমি খুলতেই পারিনি। ওই একটাই কারণ বললাম, বৃষ্টি। সবসময় ঝমঝমিয়ে বৃষ্টিই আসতে থাকতো। তো আজকে আমি সুযোগ পেয়েছি। ম্যাও ম্যাও। এদিকে গোটা রুমটার অবস্থা তোমরাই দেখো আমি ঠিক কতটা খারাপ করে রেখেছি। দেখতে আসলে বড্ড বাজে লাগে এরকমভাবে রুম রাখতে। চলো আগে সব ক্লিন করে নিই। এদিকে আমি সব রুমগুলো ক্লিন করে ফেলেছি, এরপর হচ্ছে আমার বাইরেরটা ক্লিন করার পালা। ঘরের কাজ কমপ্লিট, এরপর করব যত রাজ্যের বাইরের কাজ। আসলে কিছুদিন বৃষ্টির জন্য না বেশ ভীষণ নোংরা হয়ে আছে আশেপাশেগুলো। ঝাড় দেওয়া হয় না, কিছু করা হয় না। তবে আজকে যেহেতু এত বেশি শুকনো আছে, তাই ভাবলাম আজকে একদম সব কিছু পরিষ্কার করি। চলো আগে একটু ধূমকেতুকে সরাই। ধূমকেতুকে নিয়ে অনেক দিন হলো আমার ডিউটি যাওয়া হয় না। আসলে ধূমকেতুর অবস্থাটা একটু শোচনীয় হয়ে গেছে। তার চেন পড়ে গেছে, ব্রেক ঠিক নেই। সো তার জন্য এখন ধূমকেতুকে নিয়ে যাচ্ছি না। আর একটা কারণ হচ্ছে রাস্তাঘাট এখন ভীষণ স্লিপ হয়ে আছে, কখন কোথায় পড়ে যাব তাই নিয়ে যায় না। এদিকটায় কি হাড়ের নোংরা হয়েছে দেখো। আসলে এইগুলো, এই যে তিরপলগুলো টাঙানো আছে, এটা দেখছো এই যে বৃষ্টি আসছে, বৃষ্টির জলটা ঝমঝম করে পড়ে আর ওই জায়গাটা একটু খাল মতো হয়ে গেছে, তাই আঙ্কেল ওটা ওখানেই দিয়ে রেখেছে। আর এই ফুল গাছগুলো দেখছো, এই পাতা বাহারি এসব গাছগুলো দেখছো, এই সব হচ্ছে আঙ্কেলের শখ। আঙ্কেল আন্টির ভীষণ গাছের শখ, ওরা খুব ভালোবাসে। আর আমাকে এই এত যুদ্ধ করতে কেন দেখছো বলো তো? আমি না আসলে এখানে একটা কাইকুটারি দেখেছিলাম। আমি জীবনে এত ভয় ভূতকেও পাই না যতটা ভয় আমি আসলে কাইকুটারিকে পাই। কেন জানি না, আমি জানি একটা কাইকুটারি আমার কিচ্ছু করতে পারবে না। আমি যদি তাকে একবার পা দিয়ে দিই তার উপরে, তার জীবনটাই সে রক্ষা করতে পারবে না। কিন্তু তাও কেন জানি না আমার কাইকুটারের উপর ভীষণ ভয়। মনে হয় যেন ও আমার থেকে জিতে যাবে, কিন্তু আমি ওর থেকে জিততে পারবো না। যাই হোক, এক একটা মানুষের এক এক রকম থাকে। আর এই জুতোগুলো দেখো, এই জুতোগুলো অনেক দিন থেকে এখানে পড়ে আছে। আজকে এই সব কিছু আমি শুধু রেখেছি ক্লিন করার জন্য। ভেবেইছিলাম অনেক দিন থেকে যে একদিন শুধু একটু ভালো করে রোদ বেরোক, আমি সব কিছু ক্লিন করে রাখবো। আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি ঠিক আছে, কিন্তু তারপরেও কি বলো তো, ভাড়া বাড়িতে থাকলেও সে তো এই মুহূর্তে এখন নিজেরই বাড়ি। তাই সব কিছু আমাকে সামনে পেছনে সব কিছু ক্লিন করে রাখতে হয়। আর আমার ভালোও লাগে সব কিছু ক্লিন করে রাখতে। চলো, এই যে বস্তা ভর্তি কাচরাগুলো সব সামনে দিয়ে রাখি, কাল সকালবেলায় ওই ভাইটাই এসে সব নিয়ে চলে যাবে। এরপর এই জায়গাটা খুব ভালো করে ঝাড়ু দিতে হবে।
ও মা, সব কিছু ক্লিন করতে না করতেই দেখো ওয়েদারের অবস্থা কেমন একটা মেঘলা মেঘলা হয়ে গেছে না? এই সব কিছু আমি বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি, আর এদিকটাতে কিন্তু বেশ ভালো মেঘলা হয়ে আছে। আর ওদিকে আমার বাইরে কিছু জামা কাপড় পরে আছে, তাই আমি দৌড় দিলাম সেইগুলোকে আনতে, নইলে আমার সারাদিনের খাটনিটা পুরোটাই যাবে। এই মুহূর্তে এখানকার বৃষ্টির তো কোনো রকম কোনো ভরসাই নেই। ভাগ্যিস জামা কাপড়গুলো একটু সকালে কেটে দিয়েছিলাম, জলগুলো অন্তত ঝরে গেছে। আর বাকি যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদে দিয়ে আমি অলরেডি আমার কাজ আমি সেরে ফেলেছি। এরপর বৃষ্টি আসবি না কি আসবি সেটা বাবা তোর ব্যাপার। অলরেডি বৃষ্টি দেখো কিছুটা নেমেও গেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো বৃষ্টি কিছুটা নেমেও গেছে, এরপর এটা আসবে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। তবে আমার যা যা কাজ করার সব কিছু আমি কমপ্লিট অলরেডি করে ফেলেছি, সে নিয়ে আমার আর কোনো রকম কোনো টেনশন নেই। কিছু কিছু পরিষ্কার টরিষ্কার করার ছিল, সবও হয়ে গেছে। শুধু এটা হবে নিজের কাজ, নিজেকে এরপর স্নান করতে হবে, আর দোকান যেতে হবে, পুজো দিতে হবে। এগুলোই আমার সারাদিনের রোজকার যে কাজগুলো থাকে সেগুলোই। চলো বাকি আমি এখন ওই কাজগুলো করে ফেলি। আর একটা দিক থেকে তো আমি নিশ্চিন্ত হলাম যে আমার এগুলো অনেকটাই জল শুকিয়ে গেছে, তাহলেই হবে। বাকি এবার নিতে দিয়ে অটোমেটিক ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। বৃষ্টিও কিন্তু বেশ ভালো নেমে গেল, চলো যাই। যেহেতু স্নান করতে হবে, তার জন্য একটু ভাবলাম বৃষ্টিতে ভিজে নিই। অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয়নি। আর এখন কিন্তু অলরেডি গোয়াতে শেষের দিকে চলছে বৃষ্টির সিজন, তাই ভাবলাম একটুখানি ভিজে নিই। আবার কবে বৃষ্টি আসবে না আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই, একটু না হয় আনন্দ উপভোগ করে নিই। বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ মজা। অনেক হলো আনন্দ, অনেক হলো বৃষ্টি ভেজা। এরপর স্নান টান করে সোজা চলে গেছিলাম দোকান। আরে বাবা, সংসারে যে এখনও অনেক কাজ বাকি আছে, রান্না বান্না পুজো করা সব কিছু। তাই দোকানটা নিয়ে এসে তাড়াতাড়ি আমি আগে কিছু পুজোর সরঞ্জাম এনেছিলাম। এই যেমন ধরুন সর্ষের তেল এনেছিলাম, ভগবানের জন্য একটু বিস্কুট এনেছিলাম, একটা কলা এনেছিলাম। তো ভাবলাম আগে আমি পুজোটা সারি, তারপর না হয় রান্না করব। ভগবানকে ভোগ দিয়ে চলে এসেছিলাম যে সবজিগুলো এনেছি সেগুলো বার করতে। আজকে সবজি এনেছিলাম বেশ ভালো টাটকা টাটকা, কাঁচা কলা এনেছিলাম পালং শাক, কিছু পাকা কলা, এই যে কিছু ছোটোখাটো দোকান, মুদিখানা দোকান। আর এই দেখতে পাচ্ছ আমার হাতে ম্যাগি মশলা, এটা ছাড়া তো আমার একদম রান্নাই হয় না। আর এনেছিলাম একটা পনির এনেছিলাম, সাথে কিছু বিস্কুটও এনেছিলাম, আর ওই ঠান্ডা ঠান্ডা একটু কফি খেতে ইচ্ছে করছিল সেটা এনেছিলাম। ছিল বেগুন, ছিল শিম। শিম খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই শিম নিয়ে চলে এসেছিলাম। তারপর আবার কি, চলো রান্নার জন্য সরঞ্জাম করাই যাক, অনেকটা তো দেরি হয়ে গেছে। পনির রান্না করার জন্য এখানে আমি পেস্ট করে নিচ্ছিলাম কিছু পেঁয়াজ, কিছু টমেটো। আসলে দুবেলা রান্না করতে হবে তো, তাই সব কিছু আমি একেবারে পেস্ট করে নিচ্ছি এরকম করে। আর ওদিকে আমি ভেবেছি একটা কিছু সবজি রান্না করব। অনেক দিন হলো খুব ভালো করে একদম মাখো মাখো করে সবজি রান্না করিনি, আর এই সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। কী সবজি খেতে ভালো লাগে সেটা আমি তোমাদেরকে অবশ্যই আগে রান্না করে দেখাচ্ছি। এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কখন যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারিনি। আর ওদিকে আমি আমার যে রাতের খাবার আছে সেগুলোকে রেডি করে রাখছি, নাইটে যে আবার ডিউটি যেতে হবে। আসলে রাতে ডিউটি থাকলে আমি এরকমই একটু দেরি করে রান্না করি, আর তারপর সেগুলোকে ঠান্ডা করে আমি বিকেলবেলাতে নিয়ে চলে যাই। তাহলে কি হয়, খাবারটা আসলে নষ্ট হয় না। আর এদিকে রান্নাবান্না শেষ করে আমি একজনের জন্য অপেক্ষায় বসে আছি। এবার তাকে আমাকে ডাকতে ডাকতে সে আসছে আসছে করতে করতে এখানেই যে কতক্ষণ সময় যাবে সেটা একমাত্র যারা আছো, মানে যারা এই বরদেরকে সামলাও, একমাত্র তারাই জানো। আর সেই সেম অবস্থা আমারও। সেই কখন সে খেতে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে বসে বসে অপেক্ষা করতে হবে যে সে তখন কখন খেতে আসবে। তার আমাকে দেখে একটু মায়াও লাগে না, কি জানি বাবা কেন মায়া লাগে না আমি বুঝতে পারি না। আর এদিকে আমার তো বেশ ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, এত বেশি খিদে পেয়েছিল যে আমি আর কিছুতেই থাকতে পারছিলাম না। দেন আমি বললাম আমি এখন ভাতটা বাড়ছি, তো তুমি আসো, খাবে কি খাবে না জানি না। চলো আমি কী কী রান্না করেছি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি একটুখানি। আজকে আসলে ভীষণ সবজি খেতে ইচ্ছে করছিল, তোমাদেরকে তো বললাম, তাই আজকে আমি রান্না করেছিলাম শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি করেছিলাম, পালং শাক রেখেছিলাম, একটা আম, আর করেছিলাম পনির মশলা। আজকের জন্য আমার এইটুকুই। তারপর আবার কি, তারপর আবার দুজনে মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর তারপর একসাথে যত রকমের গসিপ আছে দুজন মিলে গল্প করতে করতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম।
তোমরাও কি আমার মতো এরকম করো নাকি? বরের সাথেই যত গসিপ আছে সব কিছু শেয়ার করো। চলো আজকের মতন বাই বাই, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।